গুরু পূর্ণিমা 1431। গুরুকে জানাই প্রণাম। আসুন গুরু পূর্ণিমা সম্বন্ধে অনেক অজানা তথ্য আমরা আজ জেনে নিই। গুরু পূর্ণিমা কী এবং কেন পালন করা হয় আসুন আমরা জেনে নিই। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয়। বলা হয় এই তিথিতেই মুনি পরাশর ও দেবী সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও পালন করা হয়। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবারও একটি নতুন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। এই ডিভাইন ভিশন 2024 চ্যানেলটি সম্পূর্ণ নতুন অজানা তথ্য দেখানোর জন্যে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করার অনুরোধ রইল। অনুগ্রহ করে লাইক বোতাম টিপুন, একটি মন্তব্য করুন, আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে আমরা আপনাকে এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও দেখাতে অনুপ্রাণিত হতে পারি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিওর বিজ্ঞপ্তি পেতে অবশ্যই বেল আইকনটি টিপুন। আসুন এখন আমাদের আজকের মূল বিষয়ের বিশদ বিবরণে ডুব দেওয়া যাক। জন্মের পর সদ্যজাত শিশুকে পরিত্যাগ করেন জন্মদাত্রী মাতা সত্যবতী। এই সন্তানই পরবর্তীকালে এক মহর্ষিতে পরিণত হন। তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্জনা করেন। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত এবং শ্রীমদ্ ভগবদ্গীতা। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এই দিনটি গুরু এবং শিক্ষক, যিনি আমাদের ধর্মের পথে পরিচালিত করেন, তাকে সম্মান জানানোর দিন। এক শিষ্য বা ছাত্রের কাছে গুরু হলেন এক শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব, পরামর্শদাতা, জীবনের আদর্শ, অনুপ্রেরণার উৎস এবং আধ্যাত্মিক বিবর্তনে সাহায্যকারী। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ অন্ধকার দূর করা। গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার থেকে আমাদের আলোয় নিয়ে যান। তিনিই হলেন গুরু। গুরু আমাদের মনের সব সংশয়, সব সন্দেহ, সব অন্ধকার দূর করেন এবং নূতন পথের দিশা দেখান। 7 জন ধার্মিক যুবক জ্ঞান অর্জনের জন্যে কয়েক মাস ধরে ভগবান শিবের ধ্যান করেছিলেন। ভগবান শিব তাদের বললেন যে তাদের তপস্যা করতে হবে এবং 7 জন ধার্মিক যুবক প্রভুর নির্দেশ অনুসারে ধ্যান করলেন। 84 বছরের তপস্যার পর এক পূর্ণিমার দিনে ভগবান শিব এই 7 জন ধার্মিক যুবকের দিকে দেখলেন। তারা ততক্ষণে যোগীতে পরিণত হয়েছে। ভগবান শিব তাদের মহাজাগতিক জ্ঞান দান করেন এবং তারা ভক্তি সহকারে এটিকে আত্মস্থ করেন এবং 7 ঋষি বা 7টি শক্তিশালী গুরু হয়েছিলেন, যারা তখন থেকে অন্যান্য জ্ঞান অনুসন্ধানকারীদের কাছে জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন। এই পূর্ণিমার দিন যখন ভগবান শিব একজন শিক্ষক বা গুরু হয়েছিলেন, তখন গুরু পূর্ণিমা নামে পরিচিত এবং শিব আদি গুরু হিসেবে তাকে বলা হয়। মনে রাখবেন, আপনি একজন গুরুকে বেছে নেন না, একজন গুরু আপনাকে বেছে নেন। আর সেটাই করেছিলেন শিব। প্রকৃতপক্ষে গুরু পূর্ণিমা সম্ভবত শিক্ষক দিবস উদযাপনের প্রাচীনতম রূপ। এক সন্তানের জীবনে তার পিতামাতাই হলেন প্রথম গুরু। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই। বিদ্যালয় যারা শিক্ষা দেন তারা সবাই আমাদের গুরু। সেই সব গুরুদের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাই। 4 জন বিশ্ববন্দিত গুরু: শ্রীরামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
এবং ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের অধ্যাত্মবাদের শিক্ষা দেন। তিনিও একজন গুরু। সেই গুরুর উদ্দেশ্যে আমরা প্রণাম জানাই। যিনি পরম গুরু, তিনি ভক্তিপথের মাধ্যমে ভক্তের মনের ভয় দূর করেন এবং ভক্তকে জীবন ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করেন। পূর্বজন্মের পুণ্যের কারণেই একমাত্র কেউ পরম গুরু লাভ করতে পারেন, অন্যথায় নয়। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वर, गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ध्यानमूलं गुरुमूर्ति, पूजामूलं गुरुपदं, मन्त्रमूलं गुरुवाक्यं, मोक्षमूलं गुरुं कृपा। मूकं करोति वाचालं पङ्गुलं हयतिगिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते, गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने, प्रणत क्लेशनाशाय गोविंदाय नमः नमः। জীবনে গুরুই হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এরাই আমাদের সৃষ্টির স্মৃতিলয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশ্যেই আমরা প্রণাম জানাই। এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। এরপর দেখুন এরকমই একটা চিত্তাকর্ষক ভিডিও। আশা করি এই তথ্য এবং বিবরণ আপনাদের ভালো লেগেছে। আপনারা চ্যানেলটি দেখুন, আনন্দ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।